প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার, প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার, প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার। না যদি দাও জবাব কি করব? ফাইন করবো 500 টাকা। আচ্ছা শোনো, প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার, না যদি দাও জবাব করব ফাইন তোমার, না যদি দাও জবাব করব ফাইন তোমার। ফাইন করো, একটু অল্প করো, পয়সা করি খুব শর্ট। আচ্ছা 200? হ্যাঁ 200। আচ্ছা ঠিক আছে। শোনো, তুমি নামাজ পড়ো তো? হ্যাঁ নামাজ পড়ো। হ্যাঁ। নামাজ পড়তে গেলে কি কি করতে হয়, কেমন করে নামাজ পড়ো? নামাজ পড়তে গেলে নিয়াত করতে হবে, সূরা কিরাত করার পরে রুকু সিজদা বৈঠক, তারপর সালাম। হ্যাঁ। আচ্ছা বলো, তুমি জানাজা পড়েছো তো? জানাজা কেমন করে পড়ো? জানাজা পড়ে যেমন নিয়ত করে দোয়া পড়ে তারপরে ওই তাকবীর দেওয়ার পরে সালাম ফেলে। আচ্ছা নামাজ পড়তে গেলে রুকু সিজদা করো, এই জানাজা পড়তে গেলে এই জানাজা পড়লে তুমি রুকু সিজদা কেন করো না? কেন করিনি বলো তো? কেন করো না? শোনো তোমাকে প্রশ্ন করি, শোনো। করো। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই। উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার, উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার, না যদি দাও জবাব করব ফাইন তোমার। ঠিক আছে, প্রশ্ন করলে হ্যাঁ যে জানাজার নামাজে রুকু সিজদা নাই কেন? হ্যাঁ একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। আপনারা আমার সাথে আমি হেরে যাবো, আপনারা অত জোরে দিচ্ছেন। আমার বেলা একটু রাখুন, কেন আমি জিতবো একদম গ্যারান্টি দিলাম। তাহলে শোনো, আমিও হুজাইফার ছাত্র, ঠিক আছে? আমিও উত্তর দিয়ে দিচ্ছি, শোনো। হ্যাঁ মন দিয়ে শোনো। মাইয়াতের সামনে সিজদা যদি করা হয়, যদি মাইয়াতের সামনে সিজদা করা হয়, আমি তোমাকে সুরে বলি। হ্যাঁ সুরে বলো, সুরে বলো। ঠিক আছে শোনো, মন দিয়ে শোনো, না তো বুঝতে পারবেন উত্তরটা। আপনারাও শুনুন। মাইয়াতের সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়াতের সাথে খোদার শিরক হয়ে যায়। মন দিয়ে শোনো। মাইয়াতের সামনে সিজদা যদি করা হয়, মাইয়াতের সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়াতের সাথে খোদার শিরক হয়ে যায়। রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার, রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার। দিলাম জবাব তোমার, দাও ফাইন আজ আমায়। লাভ 200 টাকা। কি জ্বালা বলো তো। আচ্ছা ঠিক আছে, তুমি একটা উত্তর দিও। দিয়েছি তো, উত্তর সঠিক। হ্যাঁ একটা উত্তর দিয়ে অত লাফালাফি করলে হবে না। আচ্ছা আরেকটা প্রশ্ন করি দেখি তোমার কি আছে, কি তোমার হাঁড়িতে কি কর্পূর আছে দেখছি আজকে। শোনো, আচ্ছা দুম্বা ছাগল উট গরু এসব খাও তো? কুরবানির সময় কুরবানি ভীষণ খায়। শুকর খাও? না না একদম নাউজুবিল্লাহ। শুকর খাও না কেন? হারাম, শরীয়তে হারাম। আচ্ছা আবার কিছু আমার মা বোনেরা আছে, অনেক মুফতি সাহেব আছে, মহিলাদের মধ্যে কিছু কিছু মৌলানা আছে, এই যে যেমন এনারা বলে আল্লাহ তবা তবা, ওই শুকরের নাম বলতে নেই, বললি নাকি 41 দিন নাপাক হয়ে যাবে। বলে 41 দিন নাপাক হয়ে যাবে শুকরের নাম নিলাম, অনেক মহিলারা বলে। তাহলে আমি কোরআনে তো এইটার নাম আছে, তাহলে কোরআন পড়তে পড়তে ওই জায়গাটা আছে তো, বুঝলো? হ্যাঁ কিন্তু যে ওই জায়গাটা এই যখন চলে আসবে তাহলে পুকুরের ধারে গিয়ে পড়তে হবে। যেই ওই নামটা আসলো তাক করে পুকুরে নাম মেরে গোসল টোসল করে পাক সাফ হয়ে গেছে, নাহলে 41 দিন না পাকতো। যাই হোক, এই শুকর তুমি খাও না তো? না একদম খাই না, হারাম, তাই তো? একদম। তো যদি ওইগুলো খাওয়া হারাম, হালাল, 4 পেয়ে জন্তুর ওর 4টে পা আছে, ওর মুখ আছে, কান আছে, চোখ আছে, তাহলে এই শুকর ওই এরও তো 4টে পা, মুখ আছে, চোখ আছে, কান আছে, সব তো একই, তাহলে ওইটা কেন? এ তো গোশ আরো বেশি হয়। ঠিক আছে, প্রশ্ন করো তুমি, দেখছি। হ্যাঁ শোনো, করো। দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়।
না যদি দাও জবাব করব ফাইন তোমার। একটু কড়া মতো হয়ে গেল না? হ্যাঁ, ও তো শুধু সহজ সহজ করবো? একটু সহজ করতে পারো। তোমাদের সব তকবীর দিচ্ছে আল্লাহু আকবার। আরেকবার তাও দেখি। নারাই তাকবীর। কি ঠিক আছে, জ্বালা বলো দেখি, এরা মনে করছে আমি হেরেই যাব। তুমি একবার দাও দেখি। না আমি আমার টাইম আসলে তো। হ্যাঁ শোনো, বলো। হ্যাঁ। উত্তরটা আমি দিই তাহলে, দেওয়ার হ্যাঁ, চেষ্টা করি। হ্যাঁ দাও না। হ্যাঁ শোনো, আপনারাও শুনে নিন, ভালো করে শোনো। হ্যাঁ, কে কাঁদছে? তো হাসছে। ও হাসছে, আচ্ছা ঠিক আছে। এটা- আমি বলি কি আর মানে কি বলে যা আওয়াজ হচ্ছে ভয় লাগে। শোনো, তুমি বললে দুম্বা, ছাগল, উট, গরু হ্যাঁ। ইসলামে জায়েজ আছে, হ্যাঁ। কিন্তু শুকর হারাম কেন? কেন হারাম? কেন হারাম শোনো, বলো। মন দিয়ে শোনো। হ্যাঁ বলো। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার। ভালো করে শোনো, না তো বুঝতে পারবে না, আপনারা শুনুন। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার। শুকরের গোস্ততে তৈরি হয় ক্যান্সার। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার। শুকরের গোস্ততে তৈরি হয় ক্যান্সার। ঠিক আছে তো, ভালো করে শোনো। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার। শুকরের গোস্ততে তৈরি হয় ক্যান্সার। চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর। চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর। দিলাম জবাব তোমার, দাও ফাইল আজ আমায়। কি জ্বালা বলো তো, যা বলছো। শোনো, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই জিনিসটা আমার উম্মতে মুহাম্মাদির জন্য ক্ষতিকারক হ্যাঁ। সেটা হারাম। হ্যাঁ হারাম। হ্যাঁ, শুকরের ওই জন্য গোশত শুকরের খেলে- গোশতে ক্যান্সারের প্রলেপ আছে, ওইটা খেলেই ক্যান্সার হবে। হ্যাঁ ওই হ্যাঁ কারণে হারাম। হ্যাঁ, ওই কারণেই হারাম। আচ্ছা ঠিক আছে, কি বলো তাহলে, কি হেরে যাবো আমি? না তোমার হয়ে গেছে শেষ? না, শেষ না। তাহলে এবার আমি তোমাকে একটু প্রশ্ন করবো। ও বাবা, এ তো আবার ঘুরিয়ে মেরা আচ্ছা বলেন, আমার হক আছে তো নাকি? মেরা বিল হ্যাঁ, বুঝে মেরে। এতক্ষণ ছাত্রকে করেছে, এবার আমি একটু করি। আর আমার উস্তাদটা কেমন একটু দেখাবো না লোককে? লোককে দেখাবে না, তুমি আমাকে পরীক্ষা করছো তো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে দেখছি। শোনো, ওস্তাদকে আমি প্রশ্ন সুরে করে বলবো না, আমি- একটু শোনো, কথাই বলবো। ওস্তাদকে প্রশ্ন করে আমি এই প্রথম জীবনে দেখলাম বাবের কালে। আচ্ছা চলো শোনো, দেখি, হ্যাঁ। আমি করি। আমি আচ্ছা, কি সুরে বলবো নাকি না এমনি? এত সুরে বলো না, আচ্ছা। এখানে গজল হচ্ছে, বজ হচ্ছে। চলো। আচ্ছা ঠিক আছে, শোনো, প্রশ্নটা মন দিয়ে শোনো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম। আমরা যে মাছ খাই, মরা মাছ খাওয়া হারাম নয়। আমি তোমাকে কি কথা বলে প্রশ্ন আচ্ছা করি? শোনো শোনো শোনো, মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? ভালো করে মন দিয়ে প্রশ্নটা শোনো, না তো উত্তর গন্ডগোল হয়ে যাবে। উত্তর দেবো তো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার। আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার। না যদি দাও জবাব করব ফাইন তোমার। আবার আমাকে ঘুরিয়ে ফাইন করে। মরা মাছ যদি হালাল হয়, হ্যাঁ। মরা মুরগি কেন হারাম? কেন তাও হারাম? ঠিক। আমি পারবো তো নাকি? একবার তকবীর দাও, নারী তাকবীর। এর থেকে জোরে যেন হয়, নাহলে আমার এটা জোরে বলে নারী তাকবীর। হ্যাঁ ঠিক আছে। তুমি বললে মরা মাছ যদি হালাল হয়, মরা মুরগি কেন? হ্যাঁ, মরা মুরগি কেন হারাম? মরা মাছ হালাল কেন? তো শুনে রাখো ভালো করে, কান খুলে শোনো। হ্যাঁ শুনছি। শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়, বুঝবে ভালো করে। হ্যাঁ, শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়, ওর যত রক্ত ওই গোস্ত সব শুষে নেয়। রক্তে থাকে জীবাণু, রক্তে থাকে জীবাণু, গোস্ত দূষিত হয়। যদি জবাই করা হয়, রক্ত সব বেরিয়ে যায়। রক্ত পান হয় হারাম, এই যে হুকুম খোদার। জানো তো রক্ত পান করা হারাম আমাদের মুসলমানের জন্য। শোনো, রক্ত পান হয় হারাম, এই যে হুকুম খোদার। দিলাম জবাব তোমায়, দাও ডবল ফাইন আমার। কেন? শোনো হ্যাঁ, ভালো বলো। করে আরেকবার খুলে বলি, বলো, বলো। হয়তো তুমি বুঝতে পারোনি, তোমার অন্যদিকে ধ্যান থাকে একবার করে। এই যে রক্ত খাওয়া আমাদের জন্য হারাম, রক্ত পান করা।
আর অনেক সময় কি করি, অনেকজন এই প্রশ্নটা করবে যে গলা মটকে দিলেও মরে যাবে আর জবাই করলে মরে যাবে, তাহলে এই দুটোর মধ্যে তফাৎ কি? আমাদের ইসলাম শরিয়াত বলছে রক্ত পান করা হারাম, আর মুরগি যখন মরে যায় ওই যে ওর ভিতরে যে রক্তটা থাকে সঙ্গে সঙ্গে ওর যে সাদা মাংস থাকে, সাদা মাংস, এই সাদা মাংসটা ওই রক্তটা আস্তে 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 শুষে নেয়। আর যখন সেইটাকে ওই মরাটা যখন রক্তটা শুষে নেবে, আপনি যতই ধোলাই করুন গোশটা, এই রক্ত কোনোদিন বের হবে না, তাহলে রান্না করে রক্তটাও খাওয়া হয়ে যাবে সঙ্গে এই গোশের সাথে, তাহলে আমাদের জন্য এটা হারাম হয়ে যাবে। তাই আমরা ওই আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে দোয়া পড়ে যে জবাই করি, রক্তটা সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় এবং দোয়া পড়তে হয়। আমরা এই হালাল করে খাই, মরে গেলে আপনি গদ্দান মটকে দিলে ওই তারপরে যদি জবাই করে খান তাও আমাদের জন্য হারাম। এই কারণে হয়ে গেছে। হ্যাঁ, একদম ক্লিয়ার। আর কিছু নেই তো? খুব সুন্দর উত্তর দিয়েছো তুমি। আর একটা প্রশ্ন করবো। এর বলা আরেকটা বলো। হ্যাঁ, আর একটা প্রশ্ন করে আমার শেষ প্রশ্ন। আচ্ছা, আমি একটা শেষ তোমার প্রস্তাব দিচ্ছি। বলো। যদি এই প্রশ্নটা আমি উত্তর দিতে পারি মানে আমি জিতে যাব। জিতে যাবে। তাহলে জিতে যদি আমি সবার কাছে, এতগুলো মানুষের কাছে ভুল স্বীকার করে নেবো। কান ধরে মাপ চাইবে? ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, কথা দিচ্ছ? একদম। আর জীবনে আমাকে প্রশ্ন করো না না, ঠিক আছে, ঠিক আছে। শোনো, মন দিয়ে শোনো প্রশ্নটা, ঠিক আছে? একটু কঠিন মতন করো যাতে আমি হেরে যাই। আশা করি পারবে। শোনো, কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? সহজ বই না, আমি তো দিয়ে দেবো। হ্যাঁ, সহজ। তুমি হেরে গেছো। আচ্ছা, ঠিক আছে। শোনো। একবার তাকবীর দাও, নারায়ে তাকবীর। আমি জিতে গেছি। আমার জন্য একবার দাও নারায়ে তাকবীর। তুমি হেরে গেছো আবার তো। হেরে যায়নি, এখন প্রশ্ন শোনো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি বাহাদুর তার প্রমাণ দেখতে চাই। কেন আমি গায়ে লিখে ঘুরছি আমি বাহাদুর? না, আমার নাম তুমি- হুজাইফা, আমি বাহাদুর না। বাহাদুর মানে মহান। শোনো, কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি বাহাদুর তার প্রমাণ দেখতে চাই। মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার, মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার। না যদি দাও জবাব করবো ফাইন তোমার। ও, এই প্রশ্ন? হ্যাঁ। তার মানে তুমি কান ধরার জন্য রেডি হও। শোনো, তুমি বললে কোন সূরাতে বিসমিল্লাহ নেই, এত সহজ প্রশ্ন করে পাগল। শুনে রাখো, তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই। কোরআনের সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই, তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই। কোরআনের সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই। এবার তুমি হার স্বীকার করো সামনে সবার, এবার তুমি হার স্বীকার করো সামনে সবার। দিলাম জবাব তোমায়, দাও ফাইন এখন আমার। আমার ভুল হয়ে গেছে, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আর প্রশ্ন করবো না। কানে হাত দাও। এই তো কানে দিচ্ছি। আর জীবনে আমার কাছে প্রশ্ন করবে না, 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 না। এইটা মনে হ্যাঁ, যাবে। ওস্তাদ ওস্তাদি হয়। তুমি আমার কি বলবো, শোনো, আমার এই যে এত বছর, আমি 2006 থেকে গজল বলছি। অনেক শিল্পীর সাথে আমার মোকাবেলা, এরকম মোকাবেলার গজল দেখেছো তোমরা তো? কোনোদিন দেখেছো যে আমি কারোর কাছে হার স্বীকার করেছি? এখনো পর্যন্ত একটা রেকর্ড আমাকে ভিডিও দেখিয়ে দাও, আমি আর গাইবো না। না, তা দেখিনি আমি। যাই হোক, এই গজল থেকে তো অনেক শিক্ষা হলো মানুষের। আদম হাওয়ার 1 নম্বর গজলটা, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ শোনাবো। আমার কোথায় সেই কোথায় গেল আছে নাকি? আমার যে আমাদের ওইখানে কি বাড়ি আছে তো? হ্যাঁ, আমাকে একটা গজল প্রথমে লিখে দিয়েছিল, ওনার গজল আমি গাইতে পারিনি, একটা গাই, তারপরে আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে ওটা বলবো, আর হাত দিলে আছো তুমি, তারপরে ইনশাল্লাহ আমার লাইনা ইল্লাল্লাহ শেষ করে দেবো নাকি? বলে চলছে কি জ্বালা? হ্যাঁ, না ওইভাবে চললো, কালকে জলসা আছে, কালকে রাত জাগতে নাকি চাচাজি? না, হ্যাঁ, কি জ্বালা বলা দেখিনি, বলে চলুক। না না, তো যাই হোক, আমি কিছুক্ষণ করব, এরপরে একটা হার দিলে আছো তুমি এই গজলটা বলি, তারপরে আদমের কদম ধরে বলবো। আর আমার এইখানে বয়োজ্যেষ্ঠ মুরব্বী চাচা জানেরা অনেকজন বসে রয়েছে, এনাদের জন্য একটা গজল বলবো যে নামাজ সম্পর্কে। এই যে নামাজ আমরা পড়ি, অনেকজনা পড়ি না, কিন্তু প্রত্যেক জিনিসের ভিতরে একটা ফল আছে। পরীক্ষা হলে এই পরীক্ষার ফল হবে, ফল রেজাল্ট হবে,
রেজাল্ট ভালো হবে। তো ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। তো এই দুনিয়ায় আমাদের জন্য একটা পরীক্ষা, দুদিনের দুনিয়া আমরা এসেছি। আর এই দুনিয়ায় পরীক্ষা দিয়ে যখন যাব সেখানে বিচার হবে, হিসাব হবে। এখন এইখানে আমাদের মনে করো কোনো জায়গায় নেতা মন্ত্রীর সঙ্গে ভালো হাত থাকলে আমরা বলি, মন্ত্রীকে বললাম দাদা দিচ্ছি 5 লাখ, আমাকে পাস করিয়ে দাও। এই তো কোনো ব্যাপার না। এখন এই নেতার ছেলে বা কোনো একটা এইরকম হাই কোয়ালিটির লোক যারা হবে টাকার জোরেতে করে নাও, কিন্তু সেইখানে যাবে, সেইখানে কোনো নেতা মন্ত্রী থাকবে না, আর শুধু গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে, বলে আল্লাহ একবার ছেড়ে দাও আর একবার যাই গিয়ে করে আসি। ওরকম দেবে না। দুনিয়াটা হলো একটা পরীক্ষার জায়গা। যাই হোক, আমি আমার ওই ভাইয়ের একটা গজল ছোট করে বলি, তারপরে ইনশাল্লাহ আবার ঘটনামূলক গজল, আদমের কদম ধরে আর নামাজ সম্পর্কে একটি গজল আপনাদের সম্মুখে শোনাবে ইনশাল্লাহ। লিখছে দেখুন, এবারে দাও আই কথা। এবার একটু বাড়াও। हर दिले आछो तुम्हें या नबी या नबी, 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 या नबी या नबी, ईमाने एकिने या नबी या नबी, ईमाने एकिने या नबी या नबी, आ जाने कोराने या नबी या नबी, आ जाने कोराने या नबी या नबी, आरोशे पारोशे या नबी या नबी, या नबी या नबी, या नबी या नबी, हर दिले आछो तुम्हें 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 या नबी या नबी, या नबी या नबी, কোরআনের সুর মাঝে পেয়েছি গো তোমায়, 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 মুমিনের হৃদয়ে গাথা পাতায় পাতায় জাহিরে বাতিনে ইয়া নবী ইয়া নবী, শয়নে স্বপ্নে ইয়া নবী ইয়া নবী, হর দিলে আছো তুমি 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 ইয়া নবী ইয়া নবী, ইয়া নবী ইয়া নবী, মুক্তামতি চাঁদি সোনা আমি কিছুই চাহি না, 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 নয়ন ভরে দেখবো শুধু সোনার ওই মদিনা, মুজিবুলের মন প্রাণে ইয়া নবী ইয়া নবী, তুমি ধ্যানে আর জ্ঞানে ইয়া নবী ইয়া নবী, হর দিলে আছো তুমি या नबी या नबी, हर दिल आछो तुम्हें या नबी या नबी, ইমানে একিনে या नबी या नबी, ইমানে একিনে या नबी या नबी, आ जाने कोराने या नबी या नबी, आ जाने कोराने या नबी या नबी, हर दिल आछो तुम्हें 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 या नबी या नबी, या नबी या नबी, या नबी या नबी। একটা উর্দু গজল বলার জন্য আমি ছোট করে বলবো, হারা গুম্বাদ তো দেখোগে। আমি বাংলার ছেলে, উর্দু অতটা পারি না খুব একটা, তো কি হ্যাঁ, হারা গুম্বাদ जो देखोगे দুটো লাইন বলবো, তারপরে ঘটনামূলক গজল দুটো বলবো, তারপরে ইনশাআল্লাহ শহীদে কারবালা আপনাদের সম্মুখে শোনাবো ইনশাআল্লাহ। 11টা বাজে আমি পরিবেশন করে শোনাবো। লিখছে দেখুন, টাইমটা শর্ট করে দাও।
हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। अगर तैबा अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। जो देखोगे जमाना भूल जाओगे। अगर तैबा को जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। नहीं तिराओ ज़ियादा चांद तारो अपनी रंगत पर। नहीं तिराओ ज़ियादा चांद तारो अपनी रंगत पर। मेरे आका मेरे आका मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। এবার আদমের কদম ধরে এবং এই নামাজটা বলবো। বলতে বলতে তো আধা ঘন্টা লেগে যাবে, কেন আমার গজলগুলো একটু বড় বড় তো সময় লেগে যায় অনেক বড় বড়। তো এবং নামাজেরটা বলবো, কেন নামাজেরটা অনেকটা সময় লাগে। 5 ওয়াক্ত নামাজ, পুরো বিস্তারিত ঘটনা। ফজরের নামাজ 2 রাকাত কেন হলো, কিসের জন্য হলো, এবং ফজরের নামাজ পড়লে কি ফায়দা, এবং জোহরের নামাজ 4 রাকাত কেন হলো, দুপুর বেলায় কেন হলো, এবং কি ফায়দা, সব ঘটনা খুলে বলতে হবে, একটু সময় লাগবে। লিখছে দেখুন। আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে। এই আদম নবী মা হাওয়া আল্লাহ যখন জান্নাতে পাঠালো, জান্নাতে বললো গন্ধম খাবে না, গন্ধম বলে একটা গাছ আছে, গন্ধম থেকে দূরে থাকবে। ঠিক ইবলিস শয়তান কলে কৌশলে ছলে বলে মা হাওয়াকে গন্ধম খাওয়ালো। তারপরে মা হাওয়াকে ওই মা হাওয়াকে সঙ্গে করে পিতা আদমকে যখন খাইয়ে দিল, তখন জান্নাতের মধ্যে আর রাখলো না, আল্লাহ দুনিয়ায় পাঠালো। কোথায়? শ্রীলঙ্কায়, আবার জেদ্দায়, দুজনকে 2 জায়গায় পাঠালো। পিতা আদম আল্লাহর দরবারে সিজদা করে 300 বছর। সিজদা থেকে উঠে চিন্তা করে ক্ষমা হয় না কেন। আবার তিনি চিন্তা করলেন জান্নাতে যখন ছিলাম একজনের নাম দেখেছিলাম। যাই হোক, সে অনেক ঘটনা এই গজলে রয়েছে, মন দিয়ে শুনতে হবে। যখন আরাফাতের ময়দানে মিলন হলো আল্লাহ ক্ষমা করে দেওয়ার পরে আল্লাহর দরবারে তখন পিতা আদম মা হাওয়া শুকরিয়া করে, কি বলা করে একসঙ্গে হওয়ার পরে। লিখছে দেখুন। আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে। আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে। গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে। আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে। গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো। তারপর তারা কি বলা করে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন।
মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে। শয়তানের ধোঁকায় পড়ে খেয়েছি ভুল করে গন্ধম খাবার পরে খোদার লানত পড়ে, গন্ধম খাবার পরে খোদার লানত পড়ে গো। জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে, ওই জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে। দুজনকে দুই কিনারে, দুজনকে দুই কিনারে, আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে। গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে, আদমের কদম ধরে গো। পিতা আদম সিজদা করে 300 বছর ক্ষমা চায়, 300 বছর আল্লাহ ক্ষমা করেননি। সিজদা থেকে উঠলেন, চিন্তা করলেন আল্লাহ ক্ষমা করেন না। আবার চিন্তা করে জান্নাতে যখন ছিলাম 800 মহল্লায় আল্লাহর নাম লেখা ছিল, আদর করে যত্ন করে, যেখানে সেই নামের পাশে আরো একটা তো নাম লেখা ছিল, দেখি না ওই নামটা বলে একবার দেখি। যখন আবার সিজদা করে আল্লাহ তখন ক্ষমা করে দেয়। যদি 300 বছর ক্ষমা করতে পারলেন না, কার এমন নাম লেখা ছিল, কি বললো, তারপরে ক্ষমা করলো। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, 300 বছর ধরে কেঁদেছি কত করে, কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে, কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে। আর চেয়ে দেখি ওই আরশে কার নাম লেখা খোদার পাশে, চেয়ে দেখি ওই আরশে কার নাম লেখা খোদার পাশে। কার নাম লেখা? লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জুড়ে গো। দোয়া করি সে নাম ধরে, পিতা আদম বলছে আমি দোয়া করি সে নাম ধরে আবার সিজদায় পড়ে, দোয়া করি সে নাম ধরে আবার সিজদায় পড়ে। দিল খোদা ক্ষমা করে মুহাম্মদ নামের তরে, আদমের কদম ধরে গো। শেষ কথা কবির মনের ফরিয়াদ। এই দুনিয়াতে যত মানুষ আছে, হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, মানে মানুষ যারা আছে, প্রত্যেক মানুষের একটা জন্মদাতা বাপ মা আছে, জন্মদাতা বাপ মা। আর আমরা যখন আস্তে আস্তে বড় হওয়ার পরে বিয়ে হয়, আর বিয়ের পরে একটা বাপ মা হয়, আব্বাজি আম্মাজি, মানে শ্বশুর শাশুড়ি। এই শ্বশুর শাশুড়িকে আব্বাজি আম্মাজি বলতে হয় কেন? আগেকার যুগ আলাদা ছিল, এখনকার ডিজিটাল যুগ। যখন ওই শ্বশুর শাশুড়ি মানে বউর বাপ মাকে আদর করে নাম ধরে ডাকবে, তাহলে বউ খুশি থাকবে, বউ খুশি থাকলে জীবন খুশি, সংসার খুশি, সব দিকে খুশি, সব সময় হ্যাপি। যাই হোক, একটা জন্মদাতা বাপ মা, একটা শ্বশুর শাশুড়ি। প্রত্যেক মানুষের, হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, ইসাই, যত ধর্ম, সব ধর্মের মানুষ বিয়ে করে 4টে করে বাপ মা। কিন্তু আমরা মুসলমান, আমাদের 6টা করে বাপ মা। কিন্তু কেন 6টা করে বাপ মা? আমরা পিতা আদমকে পিতা বলি, মা হাওয়াকে মা বলি, আর একটা জন্মদাতা আর একটা শ্বশুর শাশুড়ি, টোটাল 6টা। আচ্ছা, এটা বউর বাপ মা তাই আব্বা মা বলি, জন্মদাতা আব্বা মা তাই আব্বা মা বলি। কিন্তু পিতা আদম মা হাওয়া আমাদের তো জন্ম দিইনি, আমাদের দুধ পান করায়নি, আমাদের লালন পালন করেনি, কিন্তু তাই আমরা কেন তাদের পিতা মাতা বলি, কেন বলি? শেষ কথায় কবির মনে কি ফরিয়াদ লিখছে দেখো, বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম, বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম, তাদের মা বাপ ছিল না, তারাই মা বাপ প্রথম, তাদের মা বাপ ছিল না, তারাই মা বাপ প্রথম। আর মা বাপের স্নেহ মায়া পাইনি আদম হাওয়া, তারা খাইনি মায়ের দুধ, পাইনি বাপের ছায়া, তারা খাইনি মায়ের দুধ, পাইনি বাপের ছায়া। ছিল না বাপ মা তাদের, তাই তারা বাপ মা মোদের, আদম হাওয়া
থাকে সব বাপ মার ভিতরে, আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে গো। তানবীর কালাম ওরে তোর মা বাপের কদম ধরে, অধম হুজাইফা ওরে তোর মা বাপের কদম ধরে চুমে নে তাজিম করে, এ সুযোগ দিও না ছেড়ে। আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো, আদমের কদম ধরে। শুনে এটি ফরমাইশ মোতাবেক একটি গজল আপনাদের সম্মুখে তুলে ধরলাম। এখন বিবি ধোকা ও এ গাওয়া যাবে না, বিশাল বড় ঘটনা। একটা রাজার ছেলে, একজনের স্বামী স্ত্রী, ঈসা নবী জামানায় ঘটনা ঘটেছিল। একজনের স্বামী মারা গিয়েছিল, না একজনের বিবি মারা গিয়েছিল। এই বিবিটা মারা যাওয়ার পরে আমার ঘটনাগুলো বিশাল বিশাল। একজনা 400 বছর ধরে ইবাদত করেছিল। আমরা বলি শেষ নবীর উম্মাত, আমরা বড় ভাগ্যবান। অন্য নবীরা চেয়েছিল, ঈসা নবী আমার উম্মাত নবীর উম্মাত হতে চাইছিল, আল্লাহ দোয়া কবুল করেছিল, আল্লাহ চোখটা আসমানে তুলে রেখেছে, একটা সময় পাঠাবে। কিন্তু কবে? একদিন জঙ্গলেতে ঈসা নবী ইবাদত করতে করতে আল্লাহ বলে আমার থেকে বেশি ইবাদত কেউ করতে পারে দুনিয়ায় এখন? তখন ওই জঙ্গলে একটা কালো পাথরের ভিতর থেকে একটা 400 বছর ইবাদতকারী বুড়ো বেরিয়েছিল। এ বি একটা বড় ঘটনা। এই ঘটনাও বিশাল। বিবির ধোকা কি না, একটা বিবি সে মারা গিয়েছিল, যে ঈসা নবী মুর্দাকে জিন্দা করে দিত দোয়া করে। তো ঈসা আলাইহিস সালামকে এই তার স্বামী সহ্য করতে পারে না, তো ঈসা নবীকে বলল আল্লাহর কাছে দোয়া করো, মুর্দা জিন্দা হয়ে গেল। আর ঈসা নবীর দোয়া কবুল আল্লাহ করেছিল। আর বলল যে একটা কাজ করো, আমার যা হায়াত আছে আমার অর্ধেক হায়াত ওকে দাও, আমার হায়াত আমার আর অর্ধেক আমার থাক। মানে যতদিন আমরা বেঁচে থাকবো দুজন মিলে একসঙ্গে বাঁচবো, আর মরে যেই দিন যাবো সেদিন দুজনে একসঙ্গে মরবো। কিন্তু সেই একটা রাজপুত্র আর সেই অন্য জায়গায় চলে গেল জঙ্গলেতে, আর সেই একটা রাজপুত্র দেখে সেই বিবি তার যাকে বাঁচিয়েছিল দোয়া করে ঈসা নবীর কাছে গিয়ে, তো সেই রাজপুত্রকে দেখে সেই বিবি অন্য জনের সঙ্গে মানে সেই রাজপুত্রের সঙ্গে চলে গেল, বিয়ে করবে, স্বামীকে চেনে না। আবার ঈসা নবীকে ডাকা হলো। সে অনেক ঘটনা, এই ঘটনা পড়তে পড়তে সেই ভোর হয়ে যাবে, এ পড়া যাবে না, অনেক বড় ব্যাপার। তো এখন আমি অনুরোধ করবো আমার যারা সহসাথী শিল্পী যারা, আমি আসার জন্য তিনজনা একসঙ্গে চলে গেছে, কি বলবো বলো। তো আমি অনুরোধ করব এমডি কারিম তার এখানে আসার জন্য। তার মধ্যে আমি একটা ছোট গজল বলি, কেন ঘটনামূলক গজল গাওয়া। আপনারা জানেন যে আমাদের এখানে আপনাদের এই ঘনশ্যামপুরে কুকুর আছে না, কুকুর 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 না কুকুর কুত্তা বলে, এই কুকুর নাপাক। তো যদি মসজিদে চাচাজি নামাজ পড়তে যায়, কুকুর দেখলে মুরব্বীরা করে কেন করে? কেন? কুকুর নাপাক। আর গায়ে যদি একবার লেগে যায় মনে হয় না আমার পোশাকটা নাপাক হয়ে গেল। এর ভিতরে অনেক মতভেদ রয়েছে। তো এই কুকুরকে দেখে আমরা একটু দূরে সরে যাই। কুকুর নাপাক, আচ্ছা কুকুর নাপাক, তাহলে কুকুর আবার জান্নাতে কোনো নাপাক জিনিস যাবে? যাবে না। কিন্তু কুকুর আবার জান্নাতে যাবে। কুকুর নাপাক, তা জান্নাতে কি করে যাবে? তো একটা গজল ছোট করে শোনাই। এরা আসতে দেরি করে বলে ফেলেছি, তো শোনাতেই হবে, চলে এসছে। আমি ছোট করে শোনাই, লিখছে দেখো। শোন শোন ওরে মন, এই জীবন কতক্ষণ, একটু সাউন্ড দাও। এই আমার আসতে হচ্ছে মাইক্রোফোন, একটু জোরে দাও। আরে হ্যালো 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 হ্যালো, একটু একটু হ্যালো হ্যালো। এই গজলটা খুব কষ্ট, বুঝলে? শোন শোন ওরে মন, এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন, মালিকুল মউত হবে হাজিরি এখন, দেখো ছেড়ে রোহ উড়ে যাবে রে তখন। আহা শোন শোন ওরে মন, আগে যে ইকোটা ছিল ওইরকম। শোন শোন ওরে মন, এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন, মালিকুল মউত হবে হাজিরি এখন, দেখো ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন। আহা শোন শোন ওরে মন। মায়ার জমিনে কেউ চিরদিন ছিল না, থাকেনি, থাকবে না, সকলকে বিদায় নিতে হবে, সকলে চলে যাবে। কেমন? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। মায়া ভরা এই দুনিয়াতে কে থাকছিল চিরকাল হায়াতে, মায়া ভরা এই দুনিয়াতে
কাল হায়াতে নবী হোক আর বাদশাহ উজির বিদায় নিয়েছে খালি হাতে সব বিদায় নিয়েছে খালি হাতে নেকি গোনা আর পাওনা দেনা নেকি গোনা আর পাওনা দেনা যাবে শুধু তোমার সাথে বলে খালি হাতে এসেছি আর খালি হাতে চলে যাব খালি হাতে যাবে তুমি লোকের প্রতি অত্যাচার করলে লোকের জমির আল কেটে একটু নিজের জমি বাড়িয়ে নিলে আল কেটে আর মানুষের প্রতি অত্যাচার করলে কারোর প্রতি তোমার ক্ষমতা আছে তুমি জোর জবরদস্তি তাকে ধরে মারলে আর খালি হাতে যাবে যখন যাবে ভিতরে বুঝতে পারবে গুড়গুড় করে আওয়াজ হবে হাতে কি খালি হাত কি ভরা হাত সে হাত দেখা যাবে না কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো নেকি গোনা আর পাওনা দেনা নেকি গোনা আর পাওনা দেনা যাবে শুধু তোমার সাথে কবরে আধারে ঘুমাবি যখন মুনকার নেকির সে ডাকবে তখন সওয়াল হবে তোর কঠোর এমন খাড়া হয়ে যাবে তোর মরাগার লোম আহা শোন শোন ওরে মন আহা শোন শোন ওরে মন কোন কুকুর জান্নাতে যাবে সূরা কাহাবের মধ্যে আসহাবের কাহাবের ঘটনা কবি ছন্দের মাধ্যমে তুলে ধরেছে তাফসীর কোরআনের তাফসীর কারীদের মধ্যে মতভেদ রয়েছে কোন তাফসীরকারী লিখেছেন আসহাবে কাহাবে 6 জন ছিল কোন একজন লিখেছেন 7 জন ছিল কবি একটাকে নির্ধারিত করে সুরের মাধ্যমে তুলে ধরেছে লিখছে তখন কোন কুকুর জান্নাতে যাবে সে কুকুরকে কুকুর যদি নাপাক হয় জান্নাতে যাবে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো আসহাবে কাহাবের ঘটনা কে হো জানে আবার কে হো জানে না কে হো জানে আবার কে হো জানে না আধার পাহাড়ের একটি গুহায় 6 জন মানুষ আজও জ্যান্ত ঘুমায় 6 জন মানুষ আজও জ্যান্ত ঘুমায় তাদের ছিল এক পোষা কুকুর সে দিত পাহারা রাত দুপুর দিত পাহারা রাত দুপুর তারা আছে হায়াতে এই দুনিয়াতে তারা আছে হায়াতে এই দুনিয়াতে ঘুম ভাঙবে তাদের কিয়ামতে নির্জন নিঝুম নিরালা গুহায় 6 জন একসাথে আরামে ঘুমায় ওয়াদা করেছে খোদা দয়াময় কুকুর সাথে জান্নাতে তারা যাবে নিশ্চয় আহা শোন শোন ওরে মন আহা শোন শোন ওরে মন আহা শোন শোন ওরে মন শেষ কথা ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে এসে কোথায় এসে নামবেন আপনাদের এই ঘনশ্যামপুরে নামবেন আমাদের মিডিয়াপুরে যে নামবেন এবং তার হাতে এখন তো আমাদেরকে ওই বড় বড় মেশিন দেখানো হয় কলমা পড়ো নালে শুট করে দেওয়া এই কলমা ছেড়ে দাও নালে শুট করে দেওয়া হবে কোরআন ছেড়ে দাও নালে ভারত ছেড়ে দাও এরকম অনেক কিছু হুমকি দেওয়া হয় আবার অনেক কিছু বলতে বলা হয় কিন্তু তাদের হাতে মেশিন থাকে ছুরি থাকে তলোয়ার থাকে কিন্তু ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ধরনীর বুকে পাঠাবে কোথায় এসে নামবেন তার হাতে কি থাকবে আল্লাহ কোনো খাস মেশিন জ্ঞান করে পাঠাবে যে একবার মারলে লক্ষ লক্ষ মানুষ মরে যাবে যে না তোরা কলমা পড় নালে টেনে দেবো ঝাবাত করে এরকম না ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে তিনি কি থাকবে হাতে যে সবাই দলে 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 কলমা পড়বে কি থাকবে শেষ কথায় কবি লিখছে দেখো চৌঠা আকাশে ঈসা নবী চৌঠা আকাশে ঈসা নবী হায়াতে আছেন তিনি জানি সবই হায়াতে আছেন তিনি জানি সবই আসবেন তিনি আবার এই ধরাতে কোথায় নামবেন মসজিদে আকসাতে নামবেন মসজিদে আকসাতে করবেন তিনি ইসলাম প্রচার শেষ হবে বেদিনদের অত্যাচার শেষ হবে বেদিনদের অত্যাচার না তীর থাকবে না থাকবে তলোয়ার না তীর থাকবে না থাকবে তলোয়ার তবে
রাতির থাকবে না থাকবে তলোয়ার কোরআন হবে তার হাতিয়ার কোরআন হবে তার হাতিয়ার হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান দলে দলে হয়ে যাবে মুসলমান আল্লাহ দেবে তার এত সম্মান নবীজির পাশে হবে তার কবরস্থান আহা শোন শোন ওরে মন এ জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাফন দাফন মালিকুল মউত হবে হাজির এখন দেখো ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন আহা শোন শোন ওরে মন যাই হোক আপনাদের এইবার শেষ করব কিন্তু অনুরোধ করব একটাই আমাদের ওই আরেকটা শিল্পী এ গাওয়ার সুযোগ পায়নি এখন না আমি থাকলে কেউ সুযোগ পায় না আমি এত বলি অনেকজন আবার রাগ করে কেন একটা অনুষ্ঠানে 100টা যদি লোক থাকে কিছু মানুষ আজারকে ভালো লাগে কিছু মানুষ ইমরানকে ভালো লাগে আরো যারা শিল্পী থাকে আর কিছু মানুষ সোজায় ফাঁকে ভালো লাগে যারা আমাকে ভালো লাগে তার মনে কি সুন্দর গাচ্ছি রে বাবা গা আর যারা আমাকে ভালো লাগে না তাদের এত রাগ হয় ভিতরে ভিতরে এরা মনে হয় আমি যারা কষ্ট পেয়েছেন আমার প্রতি আমি ক্ষমা চেয়ে নেবো কেন আমি অনেকক্ষণ বললাম এখন আমাদের কেন আপনাদের এলাকায় এসে এই ঘনশ্যামপুর থেকে একজন না গিয়ে চলে যাবে এটা হয় কখনো হ্যাঁ এটা সম্মানের ব্যাপার আপনাদের ইজ্জতের ব্যাপার তো আপনারা বুঝতে পারি যে আপনারা কেমন মানুষ যে এই শান্তি শৃঙ্খলা বজায় রেখে এত সুন্দরভাবে একটা অনুষ্ঠান পুরো কমপ্লিট হয়ে গেল যে এটাই আপনাদের পরিচয় আল্লাহ আপনাদের সুস্থ রাখুক ভালো রাখুক সকলকে সহি পথে দিনের পথে চলার তৌফিক দিক আমি দোয়া করি এখন আমাদের কারিম একটা গজল বলবে তারপর আমি এই কমিটিকে নিয়ে এই ঘনশ্যামপুরকে নিয়ে বলবো আর শহীদে কারবালা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ শুনতে থাকুন এমডি কারিমের কণ্ঠ থেকে আরেকটু হলে এমএস কারিম হয়ে যেত কিন্তু মিসেস কারিম কিন্তু এ এখন আপনারা গলা শুনলে বুঝতে পারেন যে কি আওয়াজ হলো ছেলে তো বেটা ছেলে তো নাকি না গাও বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তো ইতিপূর্বে শুনলেন আমার উস্তাদের উস্তাদ এমডি হুজাইফা দাদা ও আমার উস্তাদ এমডি আজারউদ্দিন দাদা ও ইমরান ফারহাদ দাদার কণ্ঠ থেকে তাদের মূল্যবান কণ্ঠ থেকে মূল্যবান গজল শুনলেন তো আমি গুনাহগার এমডি কারিম আপনাদের সামনে একটি ঘটনামূলক গজল পরিবেশন করছি আল্লাহ রাসূল দো জানের বাদশা যখন এই দুনিয়ার বুকেতে আসবেন আসার আগে আম্মা জান মা আমিনার গর্ভেতে যখন এসেছিলেন তখন মা আমিনার সাথে কি কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে বলছে দেখুন মা আমিনা ধন্য তুমি মা আমিনা ধন্য তুমি পেয়ে নূরের খাজানা দো জাহানে নেই কেহ নেই তাহার তুলনা দো জাহানে নেই কেহ নেই তাহার তুলনা মা আমিনা ধন্য তুমি মা আমিনা ধন্য তুমি পেয়ে নূরের খাজানা দো জাহানে নেই কেহ নেই তাহার তুলনা দো জাহানে নেই কেহ নেই তাহার তুলনা স্বয়ং রব্বানা তাহার দিবানা স্বয়ং রব্বানা তাহার দিবানা মা আমিনা ধন্য তুমি মা আমিনা ধন্য তুমি পেয়ে নূরের খাজানা দো জাহানে নেই কেহ নেই তাহার তুলনা দো জাহানে নেই কেহ নেই তাহার তুলনা কবি ছন্দের মাধ্যমে বলছে দেখুন মা আমিনা হেঁটে যেত যে পথে দিয়ে সেই পথে সুগন্ধি ওই যেত ছড়িয়ে নবীর দাদা দাদি বলে ওগো আমিনা কোথায় পেলে খুশবু এমন মোদের বলো না কোথায় পেলে খুশবু এমন মোদের বলো না মা আমিনা বলে তখন মা আমিনা বলে তখন গর্ভেতে এলো যখন সেদিন থেকে ঘটতে থাকে এমনই সব ঘটনা সেদিন থেকে ঘটতে থাকে এমনই সব ঘটনা স্বয়ং রব্বানা তাহার দিবানা স্বয়ং রব্বানা তাহার দিবানা শুধু তাই নয় মা আমিনার সাথে আরো কি কি ঘটতে থাকে কবি ছন্দের মাধ্যমে বলছে দেখুন মা আমিনা বলে আব্বা আম্মা শোনো না আমার সাথে ঘটে আরো অনেক ঘটনা কাকর পাতর বৃক্ষলতা সালাম মোর জানাই এক টুকরা মেঘে মাথায় ছায়া করে যায় এক টুকরা মেঘে
মাথায় ছায়া করে যায়। আমি হেঁটে যাই গো যখন, আমি হেঁটে যাই গো যখন পায়ের তলাতে, তখন তপ্ত মরুভূমির বালু তপ্ত আরে থাকতো না, তপ্ত মরুভূমির বালু তপ্ত আরে থাকতো না। স্বয়ং রব্বানা তাহার দিবানা, স্বয়ং রব্বানা তাহার দিবানা। মা আমিনা ধন্য তুমি, মা আমিনা ধন্য তুমি, পেয়ে নূরের খাজানা। দো জাহানে নেই কেহ নেই তাহার তুলনা, দো জাহানে নেই কেহ নেই তাহার তুলনা। শুধু তাই নয়, মা আমিনা যখন মক্কা নগরে কুয়ার ধারে পানি আনতে যেত, তখন কুয়ার পানি মুখোমুখি হয়ে ছলকাতে থাকতো। আর মক্কার মহিলারা মা আমিনাকে কুয়ার ধারে দেখতে পেয়ে কি বলতে থাকতো, কবি ছন্দের মাধ্যমে বলছে দেখুন। আনতে পানি যখন আমি কুয়ার ধারে যাই, কুয়ার পানি তখন ভরপুর হয়ে যায়। আনতে পানি যখন আমি কুয়ার ধারে যাই, কুয়ার পানি তখন ভরপুর হয়ে যায়। সবাই তখন ছুটে এসে বলে আমিনা, একটুখানি দাঁড়াও তুমি চলে যেও না, একটুখানি দাঁড়াও তুমি চলে যেও না। তুমি যদি যাও গো চলে, তুমি যদি যাও গো চলে, পানির ওপর থাকবে না। তাই দয়া করে ও আমিনা এখন তুমি যেও না, দয়া করে ও আমিনা এখন তুমি যেও না। স্বয়ং রব্বানা তাহার দিবানা, স্বয়ং রব্বানা তাহার দিবানা। মা আমিনা ধন্য তুমি, মা আমিনা ধন্য তুমি, পেয়ে নূরের খাজানা। দো জাহানে নেই কেহ নেই তাহার তুলনা, দো জাহানে নেই কেহ নেই তাহার তুলনা। শেষ কথার মাধ্যমে অতি সুন্দর ভাষা স্যার বলছে দেখুন। দয়ার নবী ধরে যখন করলো আগমন, আলোয় আলোকৃত হলো আধারে ভুবন। মা আমিনা বলে তখন দেখতে আমি পাই, পারস্যের ওই অট্টালিকা আলোর ছটায়, পারস্যের ওই অট্টালিকা আলোর ছটায়। যাহার সাফায়াতে ছাড়া মুক্তি তুমি পাবে না, যাহার সাফায়াতে ছাড়া মুক্তি তুমি পাবে না। তাহার শানে এমডি কারিম পড়তে দরুদ ভুলো না, তাহার শানে এমডি কারিম পড়তে দরুদ ভুলো না। স্বয়ং রব্বানা তাহার দিবানা, স্বয়ং রব্বানা তাহার দিবানা। মা আমিনা ধন্য তুমি, মা আমিনা ধন্য তুমি, পেয়ে নূরের খাজানা। দো জাহানে নেই কেহ নেই তাহার তুলনা, দো জাহানে নেই কেহ নেই তাহার তুলনা, দো জাহানে নেই কেহ নেই তাহার তুলনা। হ্যালো ঠিক হ্যালো শুনলেন আমাদের কারিম ভাই গড়ন থেকে সুন্দর একটি কালাম। এখন আপনাদের সম্মুখে আমার উস্তাদ এমডি হুজাইফা তিনি কমিটিকে নিয়ে একটি সুন্দর গজল আপনার সবাইকে পরিবেশন করবে। তারপরে আমরা ইয়া শহীদ কারবালা গজলটি পরিবেশন করে তারপর আমরা শেষের দিকে যাবো ইনশাআল্লাহ। এত মাথা যন্ত্রণা করছে, পেনটা নিয়ে সত্যি বলতে আমি প্রথমে এসে আমার ভাইদের বলছিলাম, এখন ওয়েদার পরিবর্তন হওয়ার জন্য এত শরীর খারাপ হচ্ছে, জামা খুলে দিচ্ছি ঠান্ডা লাগছে, জামা পরছি গরম হচ্ছে, কি জ্বালা। কিন্তু এই কারণে অনেকজনের শরীর খারাপ, আমার সব ছোট ছোট ভাগনাদের একজনা হসপিটালে ভর্তি, মানে এই ওয়েদার চেঞ্জের জন্য এত সমস্যা হচ্ছে, শরীর খারাপ হচ্ছে আমারও। কিন্তু আমরা শিল্পী বা বক্তা এমন ব্যাপার একটা যদি আমরা বলি তো স্টেজে উঠে যে আমার শরীরটা খারাপ, তো এই বলে বলে ভালো মানুষ শুধু উঠে বলে আমার আজকে শরীরটা খারাপ, যদি কিছু ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন, বলে বলে মানুষের বিশ্বাস উঠে গেছে। বলে সেই বাঘ পড়েছে, বাঘ পড়েছে, বাঘ পড়েছে, এমন করে ফেলেছে বাঘ পড়েছে, অরিজিনাল বাঘ এসে যখন খেয়ে নিচ্ছে তখন আর কেউ নেই, জানে ও অরিজিনাল মিথ্যা কথা বলে, বাঘ পড়েনি। তো সেই দশা আমাদের, বলে বলে এমন করে ফেলেছে। তা আমরা ওই কারণে কোনো জায়গায় বলি না। আমাদের এই আজারউদ্দিন আমার বুড়ো ছাত্র, এই দুদিন আগে সেলাইন চড়িয়ে শুয়েছিল, কিন্তু অনুষ্ঠান এমন একটা দায়িত্ব মানুষ বিশ্বাস করে না। কমিটির লোক যদি বিশ্বাস করে ফেলেও
এলাকার লোকজন বাদে ও মিথ্যা অন্য জায়গায় অন্য টাকা পেয়েছে বলেই চলে গেছে, এরকম ভাবে। যাই হোক, আর আমাদের জীবনে আমরা চেষ্টা করি ওই মরার আগে পর্যন্ত গালে পানি দেওয়া হলেও যদি ওটার মতো হয় ঠিক পৌঁছে যায় অনুষ্ঠানে, মিস করি না। যাই হোক, শরীর এত সত্যি বলতে এত মাথা যন্ত্রণা হচ্ছে, আমি মাইকের জায়গায় পেন ধরে হালে হালে করছি। তো এখন এই কমিটিকে নিয়ে ঘনশ্যামপুর কি আচ্ছা লিখে দাও না, কিশোর যুবক কোথায় আছে লেখা? কই? কিশোর যুবক সেবা সমিতি গ্রামবাসী বৃন্দ সহযোগিতায়, নামটা লিখে দাও। আরে ভাই, ওই কি নাম দাও, ও তুমি এখনো শেষ করোনি, বন্ধ করে দাও। কি জ্বালা বলা, আমি জানি বন্ধ করতে ভুলে গেছি আমি। দাও। তো আমি আপনাদের সম্মুখে এই কমিটিকে নিয়ে একটি গজল পরিবেশন করে শোনাবো এই কিশোর যুবক সেবা সমিতির পরিচালনায়। আজকের এই অনুষ্ঠান আমাদের এই ইউটিউব থেকে লাইভ হচ্ছে, আমার ভাইরা দিচ্ছে ওই 100 জনের উপরে। আমার মুর্শিদ ভাইয়ের চ্যানেল থেকে মুর্শিদ মাল্টিমিডিয়া, আর আমার এইদিকে ভাই কি নাম সব এএমটি না একে ইসলামিক সাউন্ড, আর তোমার আরশের বাণী, আর আমার এআই মিডিয়া, একদম হিট নাম দিয়েছে চাচা, এসএস মিডিয়া টাকি। আচ্ছা, এত চ্যানেল থেকে লাইভ হচ্ছে প্রায় কিছু কিছু চ্যানেল থেকে, এবং এর পরবর্তীও এই গজল অনুষ্ঠানটা এই সব চ্যানেল থেকে দেখতে পাবেন। সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদেরও নিজস্ব চ্যানেল, আজকে আমার ফেসবুক থেকে লাইভ দিয়েছি আমি, ফেসবুক ইনস্টাগ্রাম আমার নিজস্ব আইডি থেকে দিয়ে এক এক জায়গায়। তো আজকে আমার আইডি থেকেও দেওয়া হয়েছে। এবং এই গজল আমি অনুরোধ করব যত আমার ইউটিউবার ভাই আছে এই কমিটির গজলগুলো ছাড়বেন, কেন এনাদের স্মৃতি থাকবে। আমি বেঁচে থাকি কি আমার কোনো ভাই বেঁচে থাকে কি না থাকে, হায়াত মৌতের ব্যাপার আল্লাহ বেহতার জানে। আর বুড়ো হয়ে গেলে, যখন বুড়ো হয়ে যাবে, নাতিপুতি হয়ে যাবে, তখন ওদের দেখা, তখন তার ভালো করে কথা বলতে পারবে, কাঁপবে গলা, এরকম দেখ আমরা কি করেছি, তোরা কি করি, আমি কবি শিল্পীকে নিয়েছি, এরকম বলে। তো এখন ছোট করে এই কমিটিকে নিয়ে একটি গজল বলি। ঘনশ্যামপুর কিশোর যুবক সেবা সমিতির পরিচালনায় সুন্দর অনুষ্ঠান সাজানো হয়েছে, দেখছে দেখুন। ঘনশ্যামপুর গ্রামের আজ হয় না তুলনা, ওগ হয় না তুলনা, ওগ হয় না তুলনা। ঘনশ্যামপুর গ্রামের আজ হয় না তুলনা, ওগ হয় না তুলনা, ওগ হয় না তুলনা। সুন্দর মেঘফিল করছে ঝিলমিল, সুন্দর মেঘফিল করছে ঝিলমিল, কিশোর যুবক সেবা সমিতির পরিচালনায়। ঘনশ্যামপুর গ্রামের আজ হয় না তুলনা, ওগ হয় না তুলনা, ওগ হয় না তুলনা। সুন্দর মেঘফিল করছে ঝিলমিল, সুন্দর মেঘফিল করছে ঝিলমিল, সুন্দর মেঘফিল করছে ঝিলমিল, কিশোর যুবক সেবা সমিতির পরিচালনায়। ঘনশ্যামপুর গ্রামের আজ হয় না তুলনা, ওগ হয় না তুলনা, ওগ হয় না তুলনা, ওগ হয় না তুলনা। যত কমিটির সদস্য, এত নাম দিয়েছে, এখানে সদস্য আছে এত আছে নাকি না ঘুমোচ্ছে? ঘুমালে তো বেকার, উলু মনে মুক্ত ছড়ানো হবে। আমি বলবো ওরা তুই বলে যা, আমি নাক ডাকি দেবো। শোনো, কুতুবউদ্দিন মিজানুর, কুতুবউদ্দিন মিজানুর, সাইফুদ্দিন শাহজাহান, কুতুবউদ্দিন মিজানুর, সাইফুদ্দিন শাহজাহান, বড়ই সিদা সাদা। আমি টাইটেল গুলো বলছি না, আর যার নাম একই পড়ে যাবে। এখানে আছে কুতুবউদ্দিন মোল্লা, কুতুবউদ্দিন গাজী। একটা কুতুবউদ্দিন বলছি, গাজীও মনে করবে আমার নাম বলেছে, আর মোল্লা মনে করবে আমার নাম বলেছে। ম্যানেজ করে নিতে হবে, নালে এত নাম বলবো কি করে? শোনো, কেন এত নাম দিয়ে প্রায় 50টা মতো নাম নাকি, এত নাম দিয়ে কমিটির গজল তো অনেক সমস্যা হয়। লিখছে দেখুন, কুতুবউদ্দিন মিজানুর, সাইফুদ্দিন শাহজাহান, কুতুবউদ্দিন মিজানুর, সাইফুদ্দিন শাহজাহান,
শাহজাহান বড়ই সিদা সাদা কুতুবউদ্দিন মিজানুর সাইফুদ্দিন শাহজাহান বড়ই সিদা সাদা আর আবু জার হোসেন সালাউদ্দিন তরিকুল আবু জার হোসেন সালাউদ্দিন তরিকুল নবীর প্রেমে ফিদা আবু জার হোসেন সালাউদ্দিন নবীর প্রেমে ফিদা আবু জার হোসেন সালাউদ্দিন তরিকুল নবীর প্রেমে ফিদা আর যে নামগুলো রয়েছে শোনো নিজামুদ্দিন মীর হোসেন নিজামুদ্দিন মীর হোসেন শফিকুল নিজামুদ্দিন মীর হোসেন শফিকুল শফিউল্লাহ শামসুর হয় না এদের তুলনা আর রহমত আলী ইব্রাহিম হাসানুর ফারুক রহমত আলী ইব্রাহিম হাসানুর ফারুক এদের ভোলা যাবে না সাবির হোসেন ইমরান গাজী সাবির হোসেন ইমরান গাজী অয়েজ করুনি আলমগীর এরা খাঁটি সোনা ঘন শ্যামপুর গ্রামের আজ হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা সুন্দর মেহফিল করছে ঝিলমিল সুন্দর মেহফিল করছে ঝিলমিল কিশোর যুবক সেবা সমিতির পরিচালনায় ঘন শ্যামপুর গ্রামের আজ হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা একটু গন্ডগোল হয়েছে আরেকবার বলি শুনুন কুতুবউদ্দিন মিজানুর সাইফুদ্দিন শাহজাহান বড়ই সিদা সাদা আর আবু জার হোসেন সালাউদ্দিন তরিকুল নবীর প্রেমে ফিদা আর নিজামুদ্দিন মীর হোসেন শফিকুল শফিউল্লাহ শামসুর হয় না এদের তুলনা আর রহমত আলী ইব্রাহিম হাসানুর ফারুক এদের ভোলা যাবে না এদের ভোলা যাবে না সাবির ইমরান অয়েজ কারানি সাবির ইমরান অয়েজ করুনি আলমগীর এরা খাঁটি সোনা ঘন শ্যামপুর গ্রামের আজ হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা হয় না তুলনা আর শুনুন লিখছে দেখুন ইউসুফ হারিস মেহেদি হাসান ইউসুফ হারিস মেহেদি হাসান কারিমুল এদের কি সুন্দর চেহারা সবাই সুন্দর সুন্দর দেখতে এরা একটু বেশি সুন্দর কই এরা কোথায় আছে মেহেদি হাসান ওনাকে তো দেখেছি আর অন্য কি হাসি দেখা ক্ষুদিরামের হাসি ঠিক আছে বোঝো আর ইউসুফ হারিস মেহেদি হাসান কারিমুল এদের কি সুন্দর চেহারা আর গফফার জিয়ারুল হানজালা হাবিবুল্লাহ নাজির যেন বারুইপুরের পিয়ারা বারুইপুরের পিয়ারা খুব নাম করা খুব সুন্দর খেতে তাই না দাদাজি হ্যাঁ শোনো গফফার জিয়ারুল হানজালা হাবিবুল্লাহ নাজির যেন বারুইপুরের পিয়ারা আর খাইরুল শাইনুর ইনজামুল তাওয়াক্কাত খাইরুল শাইনুর ইনজামুল তাওয়াক্কাত করে সবার সম্মান খাইরুল শাইনুর ইনজামুল তাওয়াক্কাত করে সবার সম্মান আর সাইফুদ্দিন হাসান জাহাঙ্গীর নাসিরউদ্দিন এরা ফাঁকি মেরে পেরেশান
ঠিক বলেছি নাকি হাসছে নাকি ভুল বললাম ঠিক বলেছি হাসছে তার মানে ঠিক বলেছি ভাঙি মেরেছে সাইফুদ্দিন হাসানুর জাহাঙ্গীর নাসিরউদ্দিন এরা ফাঁকি মেরে পেরেশান আর সাহেব আলী হাফেজ আব্দুল লতিফ কিছু বলবো না উল্টো পাল্টা ভালো কথা বলে কি সাহেব আলী হাফেজ আব্দুল লতিফ সাহেব আলী হাফেজ আব্দুল লতিফ যাবে সোনার মদিনা যাবে সোনার মদিনা ঘন শ্যামপুর গ্রামের আজ হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা ওদের নামগুলো দুবার বলুন এর একবার হবে কেন শোনো ইউসুফ হারিস মেহেদি হাসান কারিমুল এদের কি সুন্দর চেহারা আর গব্বার জিয়ারুল হানজালা হাবিবুল্লাহ যেন বারুইপুরের পেয়ারা আর নাজির খাইরুল সাইনুর ইনজামুল নাজির খাইরুল সাইনুর ইনজামুল যেন বারুইপুরের পেয়ারা নাজির খাইরুল সাইনুর ইনজামুল যেন বারুইপুরের পেয়ারা আর তাওয়াক্কার সাইফুদ্দিন হাসানুর তাওয়াক্কার সাইফুদ্দিন হাসানুর করে সবার সম্মান আর জাহাঙ্গীর আর নাসিরউদ্দিন ফাঁকি মেরে পেরেশান সাহেব আলী আব্দুল লতিফ সাহেব আলী হাফেজ আব্দুল লতিফ যাবে সোনার মদিনা যাবে সোনার মদিনা ঘন শ্যামপুর গ্রামের আজ হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা এদের ভোলা যাবে না ওগো হয় না তুলনা সুন্দর মেঘফিল করছে ঝিলমিল সুন্দর মেঘফিল করছে ঝিলমিল কিশোর যুবক সেবা সমিতির পরিচালনায় ঘন শ্যামপুর গ্রামের আজ হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা আগামী বছর অনুষ্ঠানের তারে আমার মা বোনেরা যেন কম চাঁদা দিও না চাঁদা একটু বেশি করতে হবে আর ভালো অনুষ্ঠান হবে আরো বড় অনুষ্ঠান করবে পুকুরে করবে আমার ভাইরা হ্যাঁ আমাদের পুকুরে অনেক অনুষ্ঠান হ্যাঁ নৌকো করে অনুষ্ঠান হয় তো এরকম আপনাদের সহযোগিতা থাকলে আমার কমিটির ভাইরা আরো সাহস পাবে আপনারা সাপোর্ট করবেন আবার সহযোগিতা করবেন আরো এই নবিয়ানা অনুষ্ঠান আরো হয়তো আমরা খারাপ আমাকে খারাপ লাগতে পারে কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কথা যেখানে হয় जहाँ जिक्र हबीब होता है खुद खुदा करीब होता है इस महफिल में बैठने वाला आदमी खुश नसीब होता है সুন্দর অনুষ্ঠান আপনারা সাজিয়েছেন আল্লাহ কবুল করুক যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা হয় এই কোরআন হাদিসের কথা হয় এই মাহফিলে এই এলাকা থেকে আল্লাহ অনেক কিছু ফায়েজ বরকত দেয় যাই হোক আমি অনুরোধ করব সকলে সহযোগিতা করবেন এখন শেষ গজল শহীদে কারবালা উর্দু একটি গজল দিয়ে আমরা বিদায় নেব কেন আমরা হামদে বারি তালা দিয়ে শুরু করি কারবালা গজল বলে আমরা শেষ করি এটা আমাদের নিয়ম তো আমি এই গজল দিয়ে আমি শেষ করব একটু এই দাদা ও মাইক ম্যান ভাই হ্যালো একটু এইটা এই আমারটা একটু পেশা রাখতে হবে এই গজলটা আর একটু লং করো আর জ্বালাতন করবো না আমার উপরে রাগ করবে না ভাই কেন আমি কোনোদিন কারুকে কষ্ট দিতে চাইনি কিন্তু কি করবো আজকে মাথা যন্ত্রণা করছে হ্যালো ছেলে আর একটু বাড়াও 3 নম্বরটা হ্যালো ছেলে হ্যালো ছেলে হ্যালো ছেলে হ্যালো ছেলে হ্যালো ছেলে हेलो ठीक है ना या शहीदे करबला 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 आपका
नाम जाती 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 जाले आप सबका है इमाम जाती 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 जाले आपका है लपे नाम आप सबका है इमाम या हुसैन इब्न अली या हुसैन इब्न अली हम तुम्हारे सब गुलाम या शहीद करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद करबला या शहीद करबला या शहीद करबला सर कटाया आपने जाती 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 जाले कई लुटाया आपने जाती 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 जाले सर कटाया आपने कई लुटाया आपने करबला के गोद में करबला के गोद में खून बहाया आपने या शहीद करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद 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 करबला सर कटाया आपने जाती 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 जाले कई लुटाया आपने जाती 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 जाले सर कटाया आपने कई लुटाया आपने सर कटाया आपने कई लुटाया आपने करबला के गोद में करबला के गोद में खून बहाया आपने या शहीद करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद करबला या शहीद करबला या शहीद करबला लिखा था तकदीर का जाती 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 जाले जख्मों का या तीर का जाती 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 जाले लिखा था तकदीर का जख्मों का या तीर का लिखा था तकदीर का जख्मों का या तीर का लाशा आकर देखिए लाशा आकर देखिए अशगार व शबीर का या शहीद करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद 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 करबला या हुसैन আমাদের গাওয়াতে বলাতে ভুল ত্রুটি বেয়াদবি ছোট ভাই বন্ধু হিসেবে ক্ষমা করবেন দোয়া করবেন আমাদের জন্য আমাদের এই গজলগুলো উম্মতি উম্মতি আচ্ছা ঠিক আছে বলে দিচ্ছি ও আমাদের মিডিয়া বুড়িজির লোক নালি ফের ওইদিকে অসুবিধা করতে বলতে হবে যাই হোক নাকি ঠিক বলুন তো আমাদের এলাকার লোক বলেছেন আর বললে একটা খারাপ ব্যাপার বলে সবাইটা বলে আমারটা বলেন দাঁড়াও না চেক চেক করছো আমি একটা কথা বলছি তো আমি যাই হোক আপনারা আস্তে আস্তে উঠুন অসুবিধা নেই শেষ আমি কয়েকটা কথা বলে নি এই অনুষ্ঠান আপনাদের এখানে যে ইউটিউব চ্যানেলগুলো নাম বললাম এই চ্যানেলগুলোতে আপনারা প্রত্যেক ওই অনুষ্ঠানের গজলটা এই অনুষ্ঠানের ঘনশ্যামপুরে যে অনুষ্ঠানের গজলটা প্রত্যেক গজল দেখতে পাবেন এইসব চ্যানেল থেকে এবং লাইভ হয়েছে অনেক চ্যানেল থেকে দেখতে পাবেন পরবর্তীতেও এবং এখনও দেখা যাচ্ছে যাই হোক এবং আমাদের নিজস্ব কিছু ইউটিউব চ্যানেল হয়েছে আমরা যে ওইগুলো ভিডিও করে খাস করে যেগুলো ছাড়ি
ছাড়ি আপনাদের জন্য, নিত্য নতুন গজল প্রত্যেক সময় আমরা ছাড়ি। যেমন আমার ইউটিউব চ্যানেল এমডি হুজাইফা অফিসিয়াল, আমাদের আজহারউদ্দিন অফিসিয়াল, ইমরান ফারহাদ অফিসিয়াল, আমাদের এমডি কারিম, এবং আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম, আমাদের এই আইডি থেকে প্রায় এরও ফেসবুকে আর এর ইনস্টাগ্রাম এবং আমার দুটোই আছে, মোটামুটি টুকটুক করে চালাই। এবং সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন, পাশে থাকবেন। এবং আপনারা আমাকে দাওয়াত করেছেন, এনেছেন, আমি আপনাদের একটা দাওয়াত করি। আমাদের একটা ছোট্টখাটো প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা। এই মাদ্রাসায় সামনে জানুয়ারি মাসের 21 তারিখে জলসা মানে পাগড়ি পাবে 4টে। প্রত্যেক বছরে প্রায় 2 বছর এক বছরে 2টো ছেলে হাফেজ হয়েছে, 1 বছরে 3টে ছেলে হাফেজ হয়েছে, এবছরে 4টে ছেলে হবে। আপনাদের ভালোবাসা দোয়া, ভাববেন না যে চাঁদা চাইবো যাওয়ার সময় যে বাবারা কিছু দিয়ে যায়, এরকম ব্যাপার না। আমরা আল্লাহ যতটুকু যা করায় কয়েকজন মিলে এই মাদ্রাসা আমরা পরিচালনা করি। দোয়া করবেন শুধু যেন আগামীতে চালাতে পারি। কেউ সহযোগিতা করলে তখন আর নয় তো আমরা কোনোদিন নিজের মুখ থেকে কাউকে বলিনি যে 2 টাকা দাও, 5 টাকা দাও, 10 টাকা দাও, এরকম কোনোদিন এরকম করে আল্লাহ না করায়। আল্লাহ যেন এইভাবেই চালাতে থাকে, আল্লাহ আমাদের দিলে আমরা যেন চালাতে পারি। শুধু দোয়া করবেন, এছাড়া আর কিছু নয়। এবং আপনাদের দাওয়াত রইল জানুয়ারি মাসের 21 তারিখ আমাদের সন্তোষপুর স্টেশন, আমাদের মিডিয়াপুর যে সন্তোষপুর স্টেশন থেকে নেমে 5 মিনিট হাঁটলে ওই মাদ্রাসায় পদিরহাটি, যেই জায়গার নাম পদিরহাটি মাদ্রাসা, মসজিদের ওইখানে গেলেই মাদ্রাসা পাশে, সকলে দেখতে পাবেন, যাবেন। অনুরোধ রইল, আমার তরফ থেকে দাওয়াত রইল, এবং দোয়া করবেন আমাদের জন্য। শেষ গজল আমার ভাইয়ের জন্য ছোট করে দুকুলে আমরা সেরা, সেই গজল ছোট করে আমরা শোনাবো। এবং অনেক অনেক ধন্যবাদ যিনি মাইক অপারেটর, কি নাম সাউন্ডের ভাই? হ্যাঁ, তোমার সাথে তো আগে হয়েছে তো, তাহলে ওই কারণে আমার টুবা ডেকোরেটর, আমার সাউন্ড সিস্টেম ভাই যিনি করেছেন সাউন্ড অপারেটিং, অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে, আমাদের 4 জনের তরফ থেকে। কেননা সুন্দর অনুষ্ঠান একটা সাজাতে গেলে শুধু সুন্দর প্যান্ডেল, লাইটিং, সুন্দর শিল্পী, সুন্দর স্টেজ, সুন্দর সাউন্ড সিস্টেম, কিন্তু ওর সঙ্গে দরকার যিনি ওই অপারেটিং করেছেন, কেন সহযোগিতা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে। এখন এবং সাউন্ড ইউটিউবারদের দিয়েছে, অনেক জায়গায় কি হয় আমার ইউটিউবার ভাইদের সাউন্ড দিতে চায় না, 50 টাকা করে চাই না, ওইটাই বলছি তো, ইউটিউবার তরফ থেকে ধন্যবাদ। কেন অনেক জায়গায় কি হয় ইউটিউবারদের কেউ সাউন্ড নিতে গেলে অনেক অপারেটরের কাছে 50 টাকা লাগবে, দেয় না। তো এই যে সহযোগিতা করেছেন, একে অপরের মিলে সব কাজ তবে তো ভালো হয়। আবার অনেক অনুষ্ঠান কমিটি কি করে ইউটিউবারদের বসতে দেয় না, বলে না ভাই তোমরা সরো, লোক দেখা পায় না। কিন্তু তারা জানে না যে ইউটিউবে এই অনুষ্ঠানটা চারিদিকে প্রচার হচ্ছে, এই জিনিসটা তারা বুঝতে পারে না। আমি এক জায়গায় খুব দুঃখ লেগেছিলাম, আমার ভাইরা অনেকজন, বিশেষ করে আমার মুর্শিদ ভাই গিয়েছে, ইউটিউবার সব খাটানো হয়ে গেছে, তো একজন এসে একটু মানে দাদা মতো বলে সব তুলে দিল। তো এই যে অনুষ্ঠান প্রচার হচ্ছে এই ঘনশ্যামপুরের, এটা তো অনেক ভালো ব্যাপার যে এইখানে অনুষ্ঠান হচ্ছে, মানুষ বাইরে থেকে দেখতে পাচ্ছে আপনাদের এই এলাকার অনুষ্ঠানটা, এটা ভালো একটা ইয়ে। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ এই কমিটিকেও আমাদের তরফ থেকে। এত সাউন্ড ম্যানের বিয়ে হবে, ও আচ্ছা, ও দোয়া করতে হবে, উনি বলেছে আজারকে যে আমার জন্য বিয়ে হয় না, বলিনি আমি যে আল্লাহ তোমার ভালো বৌদি, শাশুড়িটাও যেন ভালো হোক, কেন খাতির যত্ন তবে হবে। আর আমাদের এই ইমরানের একটা, আমাদের সবাই হয়ে গেছে, আজহারউদ্দিনেরও দিয়ে দিয়েছি, একটা ওর মেয়ে হয়ে গেছে, আর এরও বাকি আছে। তোমার আর এর একসাথে দুজনের লম্বু আছে, তোমরা দুজনকেই দেবো। এর জন্য একটা দেখবে তুমি, যদি খবর হয়, আর আমরা যদি খবর পাই তোমার জন্য দেখবে, ঠিক আছে? এরও বিয়ে দেবো। যাই হোক, এখন শেষ গজল উম্মাতি উম্মাতি দুকুলে আমরা সেরা, ইনশাল্লাহ শোনাব। লিখছে দেখো, দুকুলে আমরা সেরা, শেষ নবীর উম্মতি, দুকুলে আমরা সেরা, শেষ নবীর উম্মতি, বেশক মোরা ভাগ্যবান হব গো জান্নাতি। দুকুলে আমরা সেরা, শেষ নবীর উম্মতি, বেশক মোরা ভাগ্যবান হব গো জান্নাতি, হব গো জান্নাতি, হব গো জান্নাতি, হব গো জান্নাতি, হব গো জান্নাতি,
দুকুলে আমরা সেরা শেষ নবীর উম্মতি বেশক মোরা ভাগ্যবান হব গো জান্নাতে বেশক মোরা ভাগ্যবান হব গো জান্নাতে হব গো জান্নাতে যত আম্বিয়া এসেছিল এই পৃথিবীর বুকেতে চেয়েছিল তারা শেষ নবীজির উম্মত হতে যত আম্বিয়া এসেছিল এই পৃথিবীর বুকেতে চেয়েছিল তারা শেষ নবীজির উম্মত হতে তাদের কথাই সাড়া না দেয় পরওয়ারদিগার তাদের কথাই সাড়া না দেয় পরওয়ারদিগার শ্রেষ্ঠ মানব পেলাম মোরা শ্রেষ্ঠ উপহার আদম ঈসা খলিল মুসা পাইনি যা তারা সেই সম্পদ পেয়েছি গো এই ধরনীতে আমরা দুকুলে আমরা সেরা শেষ নবীর উম্মতে বেশক মোরা ভাগ্যবান হব গো জান্নাতে দুকুলে আমরা সেরা শেষ নবীর উম্মতে বেশক মোরা ভাগ্যবান হব গো জান্নাতে হব গো জান্নাতে দিবারাতে বান্দেগিতে থাকবো যে মগন হয়ে নত শির বারে বারে তার করবো যে স্মরণ দিবারাতে বান্দেগিতে থাকবো যে মগন হয়ে নত শির বারে বারে তার করবো যে স্মরণ সুন্নাতে পাবন্দি হয়ে চলবো রাসূলে সুন্নাতে পাবন্দি হয়ে চলবো রাসূলে জিন্দেগিটা গড়বো মেনে বিধান কোরআনের হবে নিশ্চয় মোদের বিজয় ইহকাল পরকাল পাবো মোরা শান্তি নিবাস জান্নাতি মাকাম দুকুলে আমরা সেরা শেষ নবীর উম্মতে বেশক মোরা ভাগ্যবান হব গো জান্নাতে হব গো জান্নাতে হব গো জান্নাতে ঈমানের পথে অবিচল থেকে করব জীবন পার কবর হাসর পুলসিরাতে ভয় রবে না আর ঈমানের পথে অবিচল থেকে করব জীবন পার কবর হাসর পুলসিরাতে ভয় রবে না আর মোর রাসূলের রীতিনীতি করে অনুসরণ আগামীটা আঁকবো মোরা সয়ে বাধা যতন কবি মুজিবুল ধন্য রে তুই মুস্তাফার উম্মত হাসর মাঠে পাবি বেশক নবীর শাফায়াত দুকুলে আমরা সেরা শেষ নবীর উম্মতে বেশক মোরা ভাগ্যবান হব গো জান্নাতে বেশক মোরা ভাগ্যবান হব গো জান্নাতে বেশক মোরা ভাগ্যবান হব গো জান্নাতে হব গো জান্নাতে হব গো জান্নাতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের গাওয়াতে বলাতে ভুল ত্রুটি বিয়াদবি ছোট ভাই বোন হিসেবে ক্ষমা করবেন দোয়া করবেন আমাদের জন্য এবং আপনাদের জন্য দোয়া করে আল্লাহ আপনাদের সকলকে उर्दू उर्दू की गजल हम सर पे कफन बांधे अच्छा उर्दू ना बांगला बोली बांगला শুনবে না কেন দুটো বলবো আচ্ছা ঠিক আছে দুটোই হবে একটা একটা আমার অনুরোধ থাকবে আপনাদের অনুরোধ সব রেখেছি আমি শহীদে কারবালার পরে গজল গাইনি এনারা জানে ইউটিউবার ভাইরা কিন্তু এইখানে সত্যি আপনাদের খুব ভালো সুন্দর ব্যবহার ওই কারণে এবং অনেকজনা বসে আছেন তো আমি ওই কারণে একটা দুটো বাড়িয়ে দিলাম তো আমি একটা বাংলা গজলই বলবো সকলে চেনা জানা হয়তো অন্য শিল্পীর মুখ থেকেও শুনেছেন এইটা আমার অনুরোধ যে সবাই মিলে গাইতে হবে আমার সাথে নালে আমি গাইবো না এই সবাই সামনে আসো এই গজলটা ছাড়বে তো ভালো করে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওইখানে বসে বসে বললে হবে সামনে আসতে হবে না কিন্তু জোরে জোরে বলতে হবে ঠিক আছে হ্যাঁ আচ্ছা তোমাদের এখানে কে মহান তোমাদের এখানে কে মহান কমসে কম বলো যা এখন যদি না বলো তাহলে গজলেতে কি বলবে বলো একটু মন খুলে বলো ইনি বলছে ওই মোটা মতন লোকটা মহান নাকি এনার নাম মহান আর তুমি কি রোগা মতন তুমিও ভবিষ্যতে তোমার যা আছে আস্তে আস্তে আল্লাহ তোমাকেও দেবে না এক একজনের গঠন দেখে মনে হয় না যে হবে একদম এর জীবনে কোনোদিন মোটা হবে না কবরে চলে যাবে হ্যাঁ
উপরে। শোনো, মোটা হওয়া ভালো। কেন? কবরে যখন যাবে ভিতরে আর পোকামাকড় আছে তো, খাবে তো, শুধু কামড়াবে। তো গোশ যদি না থাকে ওরা খাবে কি? শুধু হাড় যদি, নাকি ভাই? হ্যাঁ, এদেরকে যখন পোকামাকড় এরা যাবে ভিতরে শোবে, চিন্তা করবে পোকামাকড় কাকে পিটিয়েছে আল্লাহ। যাই হোক, তো এখন আমি সেই উলুবেড়িয়া অনুষ্ঠানে গেছি, ওদের গিয়ে বলছি এখানে তোমাদের ওখানে কে মহান? কচিরা সব বাচ্চারাই বলে, বড়রা বলে না। তো ওদের ওখানে বলি তোমাদের ওখানে কে মহান? বলে আমাদের ওখানে তো ভ্যানওয়ালা মহান। আলি কেন? বলে না, ভ্যানওয়ালার নাম তো মহান, ওই কারণে ওদের ওখানে নাম ভ্যানওয়ালা মহান, তাই ওদের ওখানে মহান। তো তোমাদের ওখানে আল্লাহ মহান তো নাকি? নাকি অন্যজনে আছে কেউ? হ্যাঁ, আচ্ছা, যার যার আল্লাহ মহান, আচ্ছা কার কার আল্লাহ মহান দেখেন, একটু হাত তুলে দেখাও না। একটু শেষে তো হয়তো রাগ হবে আমার উপরে, যখন আমাকে খাটাচ্ছ আমি তোমাদের খাটাবো। হ্যাঁ ঠিক আছে। উনি আবার মনে এরকম করছে, মানে আমি চুলছি। আচ্ছা, আল্লাহ যদি মহান হয়, যার যার আল্লাহ, তোমাদের আল্লাহ মহান না? হ্যাঁ, যার যার আল্লাহ মহান। আচ্ছা, ইউটিউবার ভাইরা চুপ থাকলে হবে না, এনাদেরও বলতে হবে আল্লাহ মহান। যার যার আল্লাহ মহান জোরে জোরে গলা ছেড়ে ডাক ছেড়ে বলতে হবে আল্লাহ মহান। আর যদি না বলো আমি বন্ধ করে নেমে পড়বো। জোরে বলতে হবে, আমরা যেন শুনতে পাই জোরে জোরে। আর এমন মনে হবে যেন এখানে 20,000 লোক আছে, গম গম করবে। এই ইউটিউবে যারা শুনছে মনে করে বিশাল লোক আছে। আর ওনারা যখন বলবে ওনাদের দিকে দেখাবে। হ্যাঁ হ্যাঁ, চলো। কই ইকো দেবে নাকি একটু? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, কই কই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে। ভেসে আসে ওই সুমধুর তার, ভেসে আসে ওই সুমধুর তার। চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান। হয় না, হয় না, হয় না। শোনো, তোমাদের আল্লাহ মহান না? তোমাদের ভ্যানওয়ালা মহান? তাহলে আল্লাহ যখন মহান তো তোমরা কি লজ্জা করছো? আল্লাহ মহান বলতে গেলে লজ্জা কর। অন্য জায়গায় যদি জিন্দাবাদ বলতে হয় এরকম করে, তখন জোরে করে বলবে। কেন কচিরা তোমরা কেন বলো না? লজ্জা পাচ্ছে? সবাই বলো, সবাইকে বলতে হবে। একবার তাকবীর দাও, নারে তাকবীর। এই দিক থেকে আওয়াজ হয় না, এইদিকে হচ্ছে বিশাল জোর, এইদিকে হয় না। তোমরা চুপ করো, এইদিকে দেখি, নারে তাকবীর। ওরকম করলে হবে না, জোরে বলতে হবে। না, ডাক ছেড়ে গলায় আমার যত জোরে আওয়াজ, নারে তাকবীর। হ্যাঁ ঠিক আছে, এরকম। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে। ভেসে আসে ওই সুমধুর তার, ভেসে আসে ওই সুমধুর তার। চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অপরাণ। কোথা পেল তার আগে সোরামলাল, কোথা পেল তার আগে সোরামলাল। জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান। তোমরা বলো না, তোমাদের আল্লাহ না অন্য কেউ নাকি আছে? তাহলে বলো না, জোরে বলো। তোমরা তো শুধু ফোন নিয়ে এরকম করছো, ফোন বাস্ট হয়ে যাবে। জোরে জোরে বলতে, আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অপরাণ। কোথা পেল, কোথা পেল তার আগে সোরামলাল, কোথা পেল তার আগে সোরামলাল। জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ
মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় 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 রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের কচি মুখে শাহাদাতের পানি সে সোনা আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় 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 আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তার ভেসে আসে ওই সুমধুর তার চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান এই ভাই শুধু একাই বলছে তুমি একাই বলছো তোমাদের বলতে হবে না বাবা আল্লাহ মহান তোমাদের অন্যজন মহান থাক বাবা তোমাদের বলতে হবে শোনো আল্লাহ মহান 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 বলো যদি আকাশের তারা কোথা পেল সিদ্ধ এ যোচনা ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকশ কালো কোথা পেল মানব এক জীবন বিধান কোথা পেল মানব এক জীবন বিধান জবাব একটা সবই আল্লাহর দান আল্লাহ মহান 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 আল্লাহ শেষে এসে জোরে দিচ্ছে এতক্ষণ কোথায় ছিলে যাও যাই হোক মানে টান দেওয়ার পরে এত জোর দপ 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 করছে আর সহ্য হয় না এইবারে আর বলবে না এতক্ষণ আপনারা যা বলেছেন সব কটা আমরা চেষ্টা করেছি জানি না আপনাদের কতটুকু ভালো লেগেছে আপনাদের মন ভরাতে পারিছি কি না তো এইবারে আপনারা বিদায় দেবেন আমাদের গাওয়াতে বলাতে আবারও ক্ষমা চেয়ে নিই কেন ক্ষমা চাওয়া অনেক মানে এত সুন্দর জিনিস যে ক্ষমা এই মানুষ অনেক সময় রাগ করে অনেক দিন অনেকজন